আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে এবং নতুন নতুন চাকরির খবর তোমরা পেয়ে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তারাও নিত্য নতুন চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং খবর পেয়ে থাকে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় যেটা হচ্ছে শতকরা, যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। পার্সেন্টেজের দেখো পার শব্দের অর্থ হচ্ছে প্রতি। দেখবে দেখার লেখা থাকে যে কিলোমিটার পার আওয়ার, আর লেখা থাকে কোনো জায়গায় মিটার পার সেকেন্ড। এই পার শব্দটা বোঝা যায় এই পার্সেন্টেজের পার থেকে। দেখো 100%, 100% এর অর্থ হলো 100 এর মধ্যে 100 ভাগ। মানে যখন আমরা কোনো কিছু 1% বার করব বা 1% বার করবো, 1% অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে আমরা 1% পাবো। তাহলে 1% ইকুয়াল হচ্ছে 1। যদি আমরা কোনো সংখ্যার বা সংখ্যাটা ধরো 20 ধরে নিলাম, সংখ্যাটি হলো 20, যার 1% আমরা বার করবো, তাহলে 1% ইকুয়াল 20/100। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম, সাধারণ নিয়ম। তাহলে যদি আমরা 1% বার করি, দেখো একটা শূন্য কেটে গেল এবং তাহলে 0.2, তাহলে 1% ইকুয়াল 0.2। এটা সাধারণ নিয়ম, বেসিক, যেটা আমাদের সবাইকে জানতে হবে। তাহলে 1% অনুযায়ী 0.2। এবার যদি বলি 20 সংখ্যাটির 10% কত, তাহলে 10% ইকুয়াল, দেখো 1% ইকুয়াল টু 0.2 হয়, তাহলে ইন্টু করে দিলাম 10। তাহলে 10% ইকুয়াল হচ্ছে যে যেহেতু একটা শূন্য, একের পর একটা শূন্য থাকলে দশমিক উঠে যাবে, তাহলে হয়ে গেল 2। তাহলে এখানে প্রশ্নতে আসে যে 20 সংখ্যাটির 10% ইকুয়াল 2। এটা হলো ধরো পার্সেন্টেজের মেন বিষয়বস্তু, যে কোনো সংখ্যাকে আমরা সব সময় তার 100 ভাগ করলে 1% পাবো। চলো নেক্সট পেজে। দেখো পার্সেন্টেজ করার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে যে ভগ্নাংশ, দশমিক এবং অনুপাতের সঙ্গে পার্সেন্টেজের বা শতকরার কি সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটা কি। আমাদেরকে কনভার্সেশন শিখতে হবে। যেমন দেখো এখানে একটা ভগ্নাংশ আছে 4/5, এটাকে আমাদেরকে পার্সেন্টেজে কনভার্ট করা শিখতে হবে। তাহলে এটা করার জন্য কি করতে হবে, দেখো ফার্স্ট যেটা পয়েন্ট অনুযায়ী সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। তাহলে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করা আমাদেরকে শিখতে হবে। তাহলে শিখতে গেলে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করা শিখতে গেলে বলছে কোনো সংখ্যার ভগ্নাংশ বা সংখ্যার সঙ্গে ভগ্নাংশ সেটা হতে পারে, কিংবা সেটা সংখ্যা
আগে যদি আমরা শতকরায় কনভার্সেশন করতে যাই, মানে কনভার্ট করতে যাই, তাহলে আমাদেরকে 100 গুণ করলে শতকরার হিসাব পাবো। তাহলে 100 গুণ করলে, যেরকম 4/5 একটা ভগ্নাংশ বা একটা সংখ্যা ধরো, যাকে 4/5কে যদি গুণ করেছে 100 দিয়ে গুণ করেছে, তাহলে 25 দিয়ে কেটে গেল 50, না 25 দিয়ে হলো 4, 4×25 = 100, তাহলে 4×4 = 16%। তাহলে এটা একটা নিয়ম যে ভগ্নাংশ বা সংখ্যাকে পার্সেন্টেজে আনতে গেলে, শতকরা আনতে গেলে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। চলো নেক্সট পেজে। তাহলে এখানে দেখো কিছু ভগ্নাংশ দিয়েছে, যেটাকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা জলদি এটা ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করব। এক নম্বর হচ্ছে 1/12 ইন্টু 100 দিয়ে গুণ করব আমরা। তাহলে দেখো 100 দিয়ে গুণ করলে তাহলে এটা 100 দিয়ে ভাগ করে দিলে হবে, 100কে 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 8×12 = 96, তাহলে এখানে 4 নামলো। তাহলে হচ্ছে এটা ইকুয়াল 12 পূর্ণ 8 পূর্ণ 12 না, 8 পূর্ণ 4/12। তাহলে দেখো 8 পূর্ণ 4/12কে আবার ছোট করা যাবে। আট পূর্ণ 4/12কে আবার দেখো যদি কাটি, তো তাহলে উপরে 1 থাকবে আর নিচে 3 থাকবে। তাহলে প্রকৃত হচ্ছে যেটা সংখ্যা, সে 8 পূর্ণ 1/3। তাহলে দেখো নেক্সট 2 নম্বর যেটা আছে 3/4 ইন্টু 100। তাহলে এটা দেখো 25 দিয়ে কেটে দেবো, 25 ইকুয়াল হচ্ছে 75। এটা কি হবে? পার্সেন্টেজ হবে 75%। 3/4 মানে 75%। সেরকম দেখো 5/6 আছে এবং 11/25 আছে। এটা তোমাদের জন্য থাকলো, নিজে প্র্যাকটিস করবে, দেখবে। চলো নেক্সট পেজ। যে শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। তারপরে দেখো যেটা পরের পয়েন্ট হচ্ছে যে আমরা এর আগের ভিডিওতে শিখলাম ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ, আর এখানে বলছে শতকরা থেকে ভগ্নাংশ। তাহলে আমাদেরকে এখানে প্রদত্ত কি পাচ্ছি, আমরা এখানে শতকরা পাচ্ছি, সেটাকে ভগ্নাংশ প্রকাশের জন্য কি করতে হচ্ছে? 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে দেখো এখানে শতকরা যদি প্রদত্ত থাকে, তাহলে 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশে রূপান্তরিত হবে। তাহলে সেই অনুযায়ী 16%কে 100 দিয়ে ভাগ করেছি এবং আমরা 4/5
পেয়েছি। এর আগে যেটা ছিল ভগ্নাংশকে শতকরা প্রকাশের জন্য 100 দিয়ে গুণ করলাম, এখানে ভাগ করছি। চলো নেক্সট পেজ। এই যে প্রদত্ত শতকরাগুলিকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে পার্সেন্টেজ দিয়েছে, তাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে কি করতে আমাদেরকে 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশে প্রকাশ করা যাবে, বা ভগ্নাংশকে তখন আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো। যেরকম 1 নম্বর যেটা আছে 80% ইকুয়াল হচ্ছে 80/100। তাহলে দেখো এটা হচ্ছে 4 × 80 এবং 5 × 100। এটাকে যদি অনুপাতে লিখি তাহলে হচ্ছে 4.5। এবং যদি ভাবি কি আমরা পয়েন্টেও লিখব, তাহলে দেখো যেটা সাধারণ নিয়ম, ভাগ করলেই 5 দিয়ে ভাগ করলে পয়েন্ট পাবো। তাহলে দশমিক থাকবে একটা, দশমিকের থেকে একটা শূন্য নিলাম 40, 5 × 8 = 40, মানে হচ্ছে 0.8। এভাবে আমরা কনভার্ট করতে পারবো। তাহলে যেটা 2 নম্বর আছে, সাঁইত্রিশ 1/2%। তাহলে এটা দেখো আগে পূর্ণটা ভেঙে নেব। তাহলে হচ্ছে 72-কে এটা পূর্ণ ভাঙার যেটা নিয়ম, এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটা যোগ। 72-কে 73 বাই 72 না 35 × 70, আর এদিকে 2 এ 74, 75/2/100, 100। তাহলে আবার ইকুয়াল যদি দেওয়া যায়, তাহলে 100-কে এভাবে লিখতে পারি। দেখো 75/200 হিসাবে লিখতে পারছি। কারণ যখন আমাদের এটা ক্যালকুলেশন করব 75/2 × 1/100, তাহলে এটা 2 দিয়ে 100-কে গুণ করলে 75/200 করতে পারবো। সুবিধার্থে কাটাকাটিটা আমরা করলাম না। দেখো 25 দিয়ে যদি কাটা হয় তাহলে হচ্ছে 3 × 25 = 75, আর এদিকে 4 × 25 = 8 × 25 = 200। তাহলে এটাকে পয়েন্ট অনুপাতে নিলে 3:8, আর যদি আমরা পয়েন্টে নিয়ে আসবো তাহলে দেখো গুণ করলে হয়ে যাবে, ভাগ করলেই। 3-কে 8 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। পয়েন্ট থেকে 30 পেলাম, আর 3 × 8 = 24, 6 থাকলো, 7 থাকছে, 24 × 8 = 48, 7 × 8 = 56, 7 × 8 = 56, 56, তারপরে 40 থাকছে, তারপরে 5 × 8 = 40, মানে ভাগ শেষ হয়ে গেল। তাহলে এটার পয়েন্ট হচ্ছে, পয়েন্টে যদি নিয়ে আসি তাহলে এটার হচ্ছে 0.375। বাকি যে দুটো আছে তোমরা নিজে প্র্যাকটিস করে দেখবে, 3 নম্বর এবং 4 নম্বর, 15% এবং 140%। চলো নেক্সট পেজে। এটা 3 নম্বর পয়েন্ট যেটা বলছে দশমিক থেকে শতকরায় প্রকাশ। আমরা এর আগের যেটা জানলাম শতকরা থেকে, এর আগে যেটা জানলাম সেটা হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। তাহলে এখানে দশমিক দিয়ে দিয়েছে এবং শতকরা দিয়ে দিয়েছে, এই 100 দিয়ে গুণ করে দশমিককে, তাহলে 100 দিয়ে গুণ করলে, দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করলেই আমরা পার্সেন্টেজ পাবো। যেটা এখানে বলছে যে দশমিক থেকে শতকরায় প্রকাশ,
ডেসিমাল টু পার্সেন্টেজ কনভার্সেশন। দশমিক সংখ্যাকে যে কোনো দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে শতকরায় রূপান্তরিত হবে। যে এখানে যেটা দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা ইন্টু 100 মানে 100% দিয়ে 100 দিয়ে গুণ করছে, তাহলে হয়ে গেল 16%। কারণ আমরা জানি যে একটা 1 এবং দুটো শূন্য থাকলে দুটো ঘর দশমিকের তুলে দিতে হবে। চলো নেক্সট পেজে। এখানে কিছু প্রশ্ন দিয়েছে যেটা করতে হবে, দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে দশমিক থেকে শতকরা প্রস্তুত করতে গেলে আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 1.75 ইন্টু হচ্ছে 100 ইকুয়াল, দেখো দুটো শূন্য আছে, তাহলে দুটো দশমিকের তুলে দেবো, দুটো দশমিক তুলে দেবো, তাহলে হচ্ছে 175%। তারপরে এটাও দেখো 0.08 ইন্টু 100 ইকুয়াল হচ্ছে 8%। তাহলে বাকি তোমরা দুটো করে নেবা, দশমিক তুলে দিলেই হয়ে যাবে 100 গুণ করলে। চলো নেক্সট পেজে। 4 নম্বর যেটা হচ্ছে শতকরা থেকে দশমিকে প্রকাশ। তাহলে শতকরা থেকে যেহেতু দশমিকে প্রকাশ করতে হয়, তাহলে 100 দিয়ে ভাগ করলেই দশমিকে রূপান্তরিত হবে। যেটা আগে তোমাদেরকে দেখালাম যে দশমিকে প্রকাশ করতে হয় কিভাবে। তাহলে হচ্ছে এখানে দেখো দিয়েছে কি 16%কে 100 দিয়ে ভাগ করেছে। তাহলে 16%কে যদি 100 দিয়ে ভাগ করা হয়, তাহলে 4 4-এ দেখো 4 4-এ 16 এবং 4 5 100। তাহলে এটা আমাদেরকে 16%কে আগে আমরা ভগ্নাংশে তো প্রকাশ করলাম, তারপরে দশমিকে যেহেতু প্রকাশ করতে চাই, তাহলে 4 দিয়ে ভাগ করলে হলো 25কে, 4কে 25 দিয়ে ভাগ করলে হলো, তাহলে দশমিক থেকে একটা শূন্য নিলাম, 25কে 25, তাহলে তোমার নামছে এখানটায় 5 আর এখানে 1, তাহলে 6 25 150, 150 শেষ, ভাগ শেষ, তাহলে 0.16। কিন্তু এখানে ডাইরেক্ট যদি আমরা করি, দেখো দুটো শূন্য আছে, তাহলে আমাদেরকে এখানে দুটো ঘর পিছিয়ে নেব দশমিকের, তাহলে হয়ে গেল 0.16। চলো নেক্সট পেজ। কিছু শতকরা দিয়ে দিয়েছে যেটা আমাদেরকে দশমিকে প্রকাশ করতে হবে। তো দেখো 1 নম্বর যেটা আছে 125%কে আমাদেরকে দশমিকে প্রকাশ করতে হবে। তাহলে 100 দিয়ে প্রথমে ভাগ করব, 125কে 100 দিয়ে ভাগ করব। যা আগের আমরা যেটা দেখলাম ফর্মুলা, যে পার্সেন্টেজকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে, এবং দশমিকে প্রকাশ করতে গেলেও 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। কারণ হিসাব অনুযায়ী আমি যেহেতু দুটো শূন্য আছে, দুটো ঘর যদি পিছনে নিয়ে চলে যায়, দশমিকটা যদি দুটো ঘর পিছিয়ে নিয়ে যায়, তাহলেই আমি দশমিকে প্রকাশ করতে পারছি। কিন্তু এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তাহলে এটাকে আমরা কাটাকাটি করতে হবে, তাহলে হয়ে যাবে। এরকম হচ্ছে তোমার 125/100, তাহলে 25 দিয়ে যদি কাটি 4 5 100 এবং 5 5 125, তাহলে 5/4, এটা ভগ্নাংশে প্রকাশ হলো।
তারপরে যদি দেখো কি ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করতে যদি যায়, তাহলে এটাকে যদি অনুপাতে প্রকাশ করতাম, 125কে অনুপাতে যদি প্রকাশ করতে যায়, তাহলে 5/5:4 হবে। সিম্পল জিনিস এটা একটা। তাহলে 2 নম্বর হচ্ছে 80%, তাহলে 80/100, তাহলে হচ্ছে 0.8 দশমিকে এটা প্রকাশ হলো। এবং ভগ্নাংশে যদি প্রকাশ করা যায়, তাহলে হচ্ছে ভগ্নাংশ হচ্ছে 4 দুগুণা 8 এবং 5 দুগুণা 10, 4/5, এবং পয়েন্ট যদি অনুপাত হয় তাহলে অনুপাত হচ্ছে 5:4। তাহলে বাকি দুটো তোমরা করে নেবা, 3 নম্বর এবং 4 নম্বর প্র্যাকটিস করবা। চলো নেক্সট পেজ। 5 নম্বর যেটা আছে, বলছে অনুপাত থেকে শতকরায় প্রকাশ। তাহলে আগের ভিডিওতে আমরা জানলাম যে পার্সেন্টেজকে কিভাবে দশমিকে প্রকাশ করব, কিন্তু এখানে অনুপাত, যখন আমাদেরকে অনুপাত থাকবে তখন তাকে আগে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, যেটা ভগ্নাংশ করেছি 3/4। দেখো অনুপাতকে ভগ্নাংশতে রূপান্তরিত করতে হবে, অনুপাতকে ভগ্নাংশতে রূপান্তরিত করতে হবে। তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা পাবো। তাহলে 100 দিয়ে গুণ করেছে যেহেতু এখানটায়, 100 দিয়ে গুণ করলাম 3/4কে, তাহলে এটা দেখো 25 দিয়ে কাটতে পারি, তাহলে 75%, 75% এটা। চলো নেক্সট পেজ। তাহলে শতকরা প্রকাশ করতে বলেছে, দেখো 1 নম্বর যেটা আছে 2:15, এটাকে আগে ভগ্নাংশতে প্রকাশ করব। তাহলে 2/15 ইন্টু কি বলেছে, 100 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে যদি 5 দিয়ে কাটি, 3 হচ্ছে 15 এবং এটি হচ্ছে 8×100, তাহলে হচ্ছে 40/3। এটা কি হলো, ভগ্নাংশে প্রকাশ হলো। এটাকে যদি আমরা উন্নতি নিয়ে আসতে যাই, তাহলে 40কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করছি, দেখুন 1, 3 একে 3, রয়েছে 10, 3 3-কে 9, তারপর আবার 1 নামলো, 10 নাম, পয়েন্ট থেকে 0 নিলাম, 3 3-কে 9, এটা হচ্ছে পয়েন্টে প্রকাশ হচ্ছে। তাহলে এটাকে পয়েন্টে প্রকাশ হলে 13.3%, না 3% হচ্ছে এটা, আর এটা হচ্ছে 40/3%। তাহলে এটাকে পূর্ণত করতে গেলে তোমার হবে 13, তাহলে 13 পূর্ণ 1/3%। তাহলে দেখো পরের অনুপাতটিকে দশমিক শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে 6.6:25। এটাকে আগে ভগ্নাংশে প্রকাশ করে নিলাম ইন্টু 100। তাহলে এটাকে যদি আমরা কাটি 4 দিয়ে, তাহলে হচ্ছে 4×6 = 24%। চলো নেক্সট পেজ। বাকি দুটো অঙ্ক তোমরা নিজে করে নেবে। চলো নেক্সট পেজ।
6 নম্বর যেটা আছে, শতকরা থেকে অনুপাতে প্রকাশ। শতকরা থেকে অনুপাতে প্রকাশ, শতকরায় প্রকাশিত সংখ্যাকে যদি শতকরায় প্রকাশিত সংখ্যা থাকে তাহলে 100 দিয়ে ভাগ করলেই যে ভগ্নাংশ পাওয়া যাবে তাকে অনুপাতে প্রকাশ করলে লিখলেই সংখ্যাটি অনুপাতে প্রকাশ হবে। তাহলে সিম্পল, যেটা আমরা আগে নিয়ম পড়েছিলাম যে শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশটা ওটাই একটাই জিনিস, খালি ওটাকে অনুপাতে আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে খালি ওটাকে অনুপাতে কনভার্ট করতে হবে। যেটা হচ্ছে 75%, 75% ইকুয়াল হচ্ছে পার্সেন্টেজকে যে আমরা অনুপাতে প্রকাশ করতে গেলে 75কে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে 100 দিয়ে ভাগ করার পর যেটা পেলাম ভগ্নাংশ সেটাকেই আমরা অনুপাতে প্রকাশ করে দিলাম, তাহলে অনুপাতে প্রকাশ হয়ে গেল। যেমন যদি আরও কিছু পার্সেন্টেজ দেখা যায় তাহলে যখন 50%কে আগে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা জানি যে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যে এটা 1/5, 1/2 হবে। তাহলে এটা কি হলো, ভগ্নাংশে প্রকাশ হলো। এবং ভগ্নাংশটি অনুপাতে প্রকাশ করতে গেলে 3 কেন হবে, 1:2 হবে। তাহলে যেটাকে আমরা যদি এটাকে পয়েন্টও প্রকাশ করতে যাই তাহলে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পয়েন্টে প্রকাশ হতে হবে। তাহলে প্রথমে দশমিক থেকে একটা শূন্য নিয়ে নেব 10, তাহলে এটাকে 5 দিয়ে 5 দুগুণা 10, তাহলে 0.5 হবে। এটা একটা বেসিক জিনিস যা আমরা আজকে শতকরা ক্লাস থেকে জানলাম। বেসিক, এটা নর্মাল জিনিস যেটা আমাদেরকে সবাই জানি, কিন্তু আরেকবার রিপিট হয়ে গেল, সবারই রিভাইজ হয়ে গেল। আজকে এই ভিডিওতে এত অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে নতুন নতুন ভিডিও আরও বানাতে আমি আগ্রহ করি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।